হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এপ্রিল মাসে ফ্রি রেশনে বড় চমক। এবার 3 প্রকার রেশন কার্ড থাকলেই মিলবে অতিরিক্ত ফ্রি রেশন, সাথে 500 থেকে 2000 টাকা। এপ্রিল মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন, এবার ফ্রি রেশনে বড় চমক। এছাড়াও এপ্রিল মাসে আবার দুয়ারে সরকারের ক্যাম্প হবে। এবারের ক্যাম্পে 6টি নতুন প্রকল্পে 500 থেকে 5000 টাকা করে মিলবে। এবার ফ্রি রেশনে চাল, গম, আটা, তেল ইত্যাদি খাদ্যদ্রব্য ছাড়াও রান্নার গ্যাস এবং মহিলা পুরুষ প্রতি মাসে 500 থেকে 2000 টাকা করে পেয়ে যাবেন। কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল, গম, আটা, ময়দা, চিনি পেয়ে যাবেন এবং কারা পাবেন না, এবং কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। এপ্রিল মাসে ফ্রি রেশনে চমক। কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন। নতুন বছরে অর্থাৎ 2023 সালের শুরুতেই সমগ্র দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে আসলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে আরও 1 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই ফ্রি রেশনে অতিরিক্ত চমক দেখতে পাবেন আপনারা। এছাড়াও আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারংবার প্রশ্ন উঠেছে আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে। তাই আজকের এই ভিডিওটিতে রাজ্যবাসী কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল, গম পাবেন তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি। সবার প্রথমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নাগরিকরা আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পেতে চলেছেন। খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে সমস্ত রাজ্যবাসীর কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ WY রেশন কার্ড আছে, অন্তর্দয় অন্ন যোজনার কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 13 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে অথবা 14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে WY রেশন কার্ডের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত নাগরিকের কাছে SPWH রেশন কার্ড আছে, যে সমস্ত ব্যক্তিদের SPWH কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন অথবা 2 কেজি করে গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে SPWH কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের কাছে PWH কার্ড রয়েছে তাদের প্রত্যেককে 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PWH কার্ডধারী ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা এবং 2 কেজি করে গম দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, PWH কার্ড রয়েছে এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কার্ড পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল পাবেন এবং 3 কেজি করে গম পাবেন। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 রেশন কার্ড রয়েছে আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল দেওয়া হবে বিনামূল্যে। বন্ধুরা, তবে এক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি করে চাল দেওয়া হবে। এরপর দেখে নেব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতি মাসে 500 থেকে 2000 টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলার কাছে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথীর কার্ড নেই কিন্তু যে কোনো একটি ক্যাটাগরি রেশন কার্ড আছে তাদের জন্য বিরাট বড় সুখবর। এবার রেশন কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করলেই প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে পেয়ে যাবেন। সামনে পঞ্চায়েত ভোট এবং তারপর লোকসভার ভোট। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের ওপর
বিশেষ জোর দিয়েছেন। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আগে আবেদন করেছিলেন তারা প্রত্যেক মাসে 500 থেকে 1000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। সুখবর বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবার রাজ্যের বিধবা মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং তারা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ তারা একসঙ্গে 1500 টাকা এবং 2000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। বন্ধুরা, পঞ্চায়েত নির্বাচনের আগে আর এক দফা দুয়ারে সরকারে ক্যাম্প হবে বলে ঠিক হয়েছে। ঠিক হয়, ষষ্ঠ দফার এই দুয়ারে সরকারে ক্যাম্প চলবে 20 এপ্রিল পর্যন্ত। নতুন এই দুয়ারে সরকারে ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার সহ সব প্রকল্পের আবেদন করতে পারবেন। এদিকে এতদিন ধরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ 27 রকমের পরিষেবা মিলত। এই পরিস্থিতিতে এবার সেখানে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মেধাশ্রী প্রকল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অন্তর্গত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন নতুন দুয়ারে সরকারের ক্যাম্পে। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।